হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগ। ঘড়িতে তখন প্রায় বাজে ভোর 5টা। হ্যাঁ, ভোর 5টায় আমি কেন উঠলাম দাঁড়াও বলছি। হঠাৎ করে প্ল্যান হলো যে ফুল ফ্যামিলি মিলে আমরা মায়াপুর ঘুরতে যাব। তো তাই ওই জন্য সময় রাস্তায় দুটো কুকুর ছাড়া আর কাউকেই দেখা যাচ্ছে না। দেখো পুরো রাস্তাটাই কিন্তু ফাঁকা। তারপর আমি, মা, পিসি অটোতে উঠে পড়েছিলাম, যাচ্ছিলাম দমদম স্টেশনে। দমদম স্টেশনে গিয়ে ওয়েট করতে হবে। হ্যাঁ, কাদের জন্য ওয়েট করতে হবে সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে। দেখো সকালটা কত সুন্দর লাগছে, সত্যি সকাল খুব সুন্দর। তারপর পিসি বলল আমাকে একটা ফটো তুলে দিবি, তো ফটো তুলে দিচ্ছিলাম। আর এই উঁচু থেকে দেখতে কার কার ভয় লাগে? আমার তো খুবই ভয় লাগে উঁকি মারতে। তারপর আমার জামাইবাবু, দিদি, শ্বশুর, শাশুড়ি সবাই চলে এসেছিল, ওদের জন্যই ওয়েট করা। তো ফুল ফ্যামিলি মিলে আজকে মায়াপুর যাচ্ছিলাম। তো কতটা এনজয় করব তোমরা বুঝতেই পারছো। আর এটাই হলো আমাদের ট্রেন। আমরা ট্রেন বুক করেছিলাম জঙ্গি এক্সপ্রেস। তারপর আমি ভাবছিলাম ট্রেনে উঠে সিট পাবো কিনা, তারপরে দেখলাম যে না, সবাই মিলে একসাথেই আমরা বসতে পেরেছিলাম। তারপর মাঝে মাঝে একটু আমাকেও দেখাচ্ছিলাম, কারণ আমাকেও তো একটু দেখাতে হবে তোমাদের। বলো, লং টাইমের জন্য ট্রেনে উঠলে কিন্তু ভীষণ খিদে পায়। আমার তো বাবা খিদে পায়, কার পায় জানি না। তো আমি চিড়ে ভাজা নিয়েই বসে পড়েছিলাম। এমন টুকিটাকি খাবার তো চলতেই থাকবে। তারপর আমি চা নিয়ে বসে পড়েছিলাম। বৃষ্টি হলে হাত ভেজাতে কার কার ভালো লাগে? আমার তো দারুণ লাগে। আর তার মধ্যে দেখো পেছনে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে, এই দেখো। তারপর পাঁপড় খেয়ে নিয়েছিলাম আমি। তারপরেই আমি খেয়ে নিয়েছিলাম আবার চিপস খেতে। আর যাই বলো, চুপচাপ বসে থাকতে তো আর ভালো লাগে না, তাই কিছু না কিছু টুকটাক খাচ্ছিলাম। এই দেখো, তারপরেই ট্রেন থেকে নেমে পড়েছিলাম নবদ্বীপে। আর আমার অবস্থাটা একবার তোমরা দেখো, এটা দেখে কিন্তু হেসো না, কারণ প্রচন্ড বৃষ্টি পড়ছিল ওখানে। তারপর টোটো করে চলে যাচ্ছিলাম লঞ্চের দিকে। এসে দেখি একটা হনুমান বসে আছে। আমার জামাইবাবু বলছে ভিডিও করো না, ওরা কিন্তু তোমার ফোনটা নিয়ে নেবে। আমি ভয়ে বাবা আর ভিডিও, কারণ একটা মাত্রই ফোন আমার। কত সুন্দর লাগছে দেখো। আর ওই দেখো দূর থেকে মায়াপুরের মন্দিরটা দেখা যাচ্ছে। আমি তো জায়গা পেয়ে বসেই পড়েছিলাম। আর এত সুন্দর লাগছে পরিবেশটা, তার মধ্যে এত হাওয়া, দারুণ লাগছিল। তারপর আমরা লঞ্চ থেকে নেমে পড়েছিলাম মায়াপুরে। ওখান থেকে 10-15 মিনিট হাঁটা পথ ছিল বলে তো আমরা আর হাঁটিনি। দেখো পেছনে যে বাসটা, ওই বাসে করেই আমরা এসেছিলাম মায়াপুরের মন্দিরে। তারপর আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আর আমি তো চা খাইনি, তাই পালস কিনে নিয়েছিলাম। তারপরেই হোটেলে চলে এসেছিলাম। আর হোটেলে এসে একদমই গা ছেড়ে দিয়েছিল, তোমরা বুঝতেই পারছো অনেকটা রাস্তা। এরপর কি কি করলাম দেখার জন্য ফলো সাবস্ক্রাইব করে দিও। টাটা।